ঈদুল আজহার 3টা দিন কুরবানি করা যায়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তার দ্বিতীয় দিন। আজকে অনেক জায়গা অনেক কুরবানি হবে, শহরে, ঢাকা শহরে বেশিরভাগ কুরবানি আজকে হবে, কালকে হয়েছে, আজকেও কুরবানি হবে। গতকাল ঈদগাহর ময়দানে বয়ান করতেছিলাম, ঈদগাহর ময়দানে বয়ানের মধ্যে একটা কথা আমার এরকম ছিল, কুরবানি আমরা অনেকেই করব, আমরা যারা ঈদগাহর ময়দানে নামাজ পড়তে এসেছি আমাদের মধ্যে অনেকেই কুরবানি করার নিয়তে জন্তু বাড়িতে কুড়াই করে রেখে আসছি, ঈদের নামাজ পড়ে যেয়ে আমরা কুরবানি করব। কিন্তু আমাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আমি বলেছিলাম ঈদগাহর ময়দানে। যেহেতু আমাদের বিশাল বড় ঈদগাহ, অনেক মানুষ এখানে জমায়েত হয়, কিছু মাসআলা না বললেই নয়, কিছু মাসআলা আলোচনা করেছিলাম ঈদগাহর ময়দানে। তার মধ্যে একটি মাসআলা এরকম ছিল যে আমরা যারা কুরবানি দিয়ে থাকি আর যারা দেই না, আমাদের সমাজকেন্দ্রিক কিছু রীতিনীতি আমরা নিজেরা শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা করে থাকি। সমাজের মধ্যে যেগুলা কুরবানি হয়, এই 3 ভাগের 1 ভাগ গোশত মহল্লার এক জায়গায় জমা করা হয়। জমা করার পরে ওই গোশতটা আমরা সমাজের প্রত্যেকের নামের উপরে ভাগ করে পালায় মেপে পৌঁছায় দিই। এখানে আমার মাসআলাটার মূল ছিল, ঈদগাহর ময়দানে বলেছিলাম যে যারা কুরবানি দিয়েছে শুধু ওই লোকগুলা ওই জমাকৃত 3 ভাগের 1 ভাগ গোশতের যে অংশটা তারা নিবে না। এটা আমি কেন বললাম? যে অনেক মহল্লায় বা এলাকার মধ্যে এখন ওই প্রথা জারি আছে যে এতিমের ভাগটা দেওয়ার পরে ওখান থেকে আবার সে নিয়ে যায়। এটা আমি গতকাল ঈদগাহর ময়দানে বলেছিলাম যেন এটা না করা হয়। আজকে কেন বলতেছি, যখন এখানে ইউটিউব আছে, কথাটা যেন ছড়ায় যায় এলাকার মধ্যে, মাসআলাটা সবাই জেনে যায়, এই জন্য বলতেছি, রিপ্লে করতেছি। ঈদের কুরবানির জন্তুর 3টা ভাগ, একটা ভাগ হলো নিজের, একটা আত্মীয় স্বজনের, একটা হলো গরিব মিসকিনের, অসহায় লোকদের। তো অসহায় লোকদের কুরবানিকৃত 3 ভাগের একটা অংশ যখন দিয়ে যাওয়ার পরে ওই ভাগ থেকে যিনি আবার কুরবানি দিয়েছেন তিনি আবার নিলেন, ব্যাপারটা এরকম হয়ে গেল মনে হয় সে দান করলো আবার দান ফিরায় নিল, দান করার পরে আবার দানটা ফিরায় নিল। যেমন তদ্রূপ কুরবানি দেওয়ার পরে ওই 3 ভাগের 1 ভাগ দেওয়ার পরে আবার যদি ওখান থেকে সে নেয়, ব্যাপারটা একই রকমের হয়ে গেল। এই জন্য খুবই সাবধান, যারা আমরা কুরবানি করছি বা করব, আমরা কখনোই এই কাজটা করব না, এতে মিসকিনের ভাগটা আমরা নিব না। এই মাসআলাটা বলেছিলাম, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, হুজুর আমরা এতদিন তো এইভাবেই করে আসছি, এভাবেই নিয়ে আসছি, আপনি মাসআলা ঘুরাই দিলেন কেন? একটা কথা ভাই আপনাদেরকে লক্ষ্য করে বলি, মাসআলা এটা আমার নিজের বাপের কোনো সম্পদ না, কোরআন এটা আমার নিজের বাপের কোনো সম্পদ না, হাদিস এটা আমার বাপের কোনো সম্পদ না, এটা হলো তাম বিশ্বের সমস্ত মুসলমানের জীবন ব্যবস্থা। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে বলে দিয়েছেন। কিছু কিছু বিষয় কোরআনের মধ্যে কোট করে গিয়েছেন, বলে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান দিয়ে হাদিসের মাধ্যমে ওই বিষয়গুলা ব্যাখ্যা করে উম্মতকে জানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব না। কোরআনে সব কিছুই আছে, তবে বিস্তারিতভাবে সব কিছু কোরআনে খুলে খুলে বর্ণনা করা হয় নাই। হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছে।
যাক, যেহেতু কোরবানি চলে গেছে, আরো 2টা দিন বাকি আছে, আজকের দিনও কোরবানি করা যাবে। আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, ডুবা পর্যন্ত কোরবানি করা যাবে। আমাকে গতকাল একটা লোক ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে, হুজুর আমরা কি দিনের বেলা কোরবানি দিতে পারি নাই, আমরা কি রাতের বেলা কোরবানি দিতে পারবো? কোন ক্রমে আমরা দিনের বেলা কোরবানিটা করতে পারি নাই, এখন আমাদের জন্য কি রাতের বেলা কোরবানি দেওয়া যেতে পারে কিনা? ঈদের নামাজের পর থেকে নিয়ে 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, এর মাঝখানে দিন রাত মিলিয়ে যতটা সময় পার করবে, প্রত্যেকটা সময় কোরবানি করতে সে পারবে। এর মধ্যে রাতও আছে, দিনও আছে। তবে 12 তারিখের পরে যে রাতটা আসে, ওই রাত্রে কোরবানি হবে না। 12 তারিখ দিন সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানি করতে পারবে। এখন রাতের বেলা কোরবানি করার ক্ষেত্রে ফতোয়ায়ে কিতাবে এসেছে, যারা রাতের বেলা কোরবানি করবে এরা যেন লাইটিং এর ব্যবস্থা সুন্দর করে, অর্থাৎ একেবারে দিনের মতো করে পরিষ্কার আলো হয়ে যায়, যেন কোনো কুরবানির জন্তু কাটতে ছিঁড়তে বা গোশত বানাইতে কোনো সমস্যা না হয়। রাতের বেলা কুরবানি দিবে, তবে দিনের মতো আলোটা যেন একটু বেশি হয়, এতটুকু শুধু বলছেন। তাহলে আমরা যারা রাতের বেলা কুরবানি দিব, আমরা কুরবানি দিতে পারবো, তবে আমরা আলোর ব্যবস্থাটা সুন্দর করব, পরিবেশটা সুন্দর করব। এটা হলো রাতের বেলা গরু কুরবানি আমরা করতে পারবো।